What are the layers of the eyeball? Eyeball এর তিনটে লেয়ার কি? আউটার কোটটা কি থাকে? আউটার কোট স্কেরা কর্নিয়া, ওটাকে ফাইব্রাস কোট বলি আমরা, ঠিক আছে? স্কেরা আর কর্নিয়া, মিডিলটা ভাস্কুলার, ভাস্কুলার মানে ইউভিয়াল টিস্যু, ঠিক আছে? যেটা টুডে উই হ্যাভ ডিসকাস অ্যাবাউট ইউভিআইটিস, ঠিক আছে? আর ইনারটা হ্যাঁ রেটিনা বা নিউরাল লেয়ার, ঠিক আছে? তো you have already told the middle layer is vascular, so highly vascular layer that lines the sclera, এটাকে আমরা uvea বলি। uvea consist of আর choroid, ঠিক আছে? এটা হচ্ছে আইরিস, এই যে রেড কালার, ঠিক আছে? এটা রুট, এটা হচ্ছে সিলিয়ারি বডির পাস প্লাইকেটা, এখানটা পাস প্ল্যানা, এটা সিলিয়ারি বডি, আর এটা পুরোটা choroid, ঠিক আছে? The cornea is avascular structure, you have already known. তাহলে কর্নিয়া নিউট্রিশন পায় কি করে? কর্নিয়া গেট নিউট্রিশন ফ্রম, কর্নিয়া তো avascular স্ট্রাকচার, তাহলে কর্নিয়া কোথা থেকে নিউট্রিশন পায়? কর্নিয়া, লেন্স, কি পাচ্ছিস না এটা? হ্যাঁ আইরিস, আর ঠিক আইরিস থেকে এলে তো ভাস্কুলার হয়ে গেল, তাহলে কর্নিয়া ট্রান্সপারেন্ট হবে কি করে? কর্নিয়া কি করে ভাস্কুলার? কর্নিয়া তো অ্যাভাস্কুলার স্ট্রাকচার, যে কোনো নিউট্রিশন হতে গেলে তো কোনো একটা ভাস্কুলার রূপ দিয়ে আসতে হবে, তাহলে কর্নিয়া মানে অ্যাভাস্কুলার স্ট্রাকচার হওয়া সত্ত্বেও নিউট্রিশন পাচ্ছে কি করে? এটা তো খুব ইজি কোশ্চেন, এক্সপেক্ট করছিলাম, বল। হ্যাঁ, অ্যাকুয়াস হিউমার থেকে। তো এই আইরিসের যে মেটাবলিজম অফ দি অ্যান্টেরিয়র সেগমেন্ট বাই ডিফিউশন অফ মেটাবলাইটস থ্রু দ্য অ্যাকুয়াস, আইরিসের ফাংশন কি? যে অ্যাকুয়াস হিউমারটাকে কন্ট্রোল করেও নিউট্রিশনটা যাতে আসে, ঠিক আছে? আর সিলিয়ারি বডির কাজ কি? আচ্ছা, অ্যাকুয়াস হিউমার কোথা থেকে জেনারেট হয় বল? একদম স্পেসিফিক অ্যান্সার চাইছি। পার্স প্লাইকাটা থেকে, ঠিক আছে? সিলিয়ারি বডির পার্স প্লাইকাটা যেটা থাকে সেখান থেকে অ্যাকুয়াস হিউমার তৈরি হয়। তাহলে সিলিয়ারি বডির বাস দ্য অ্যাভাস্কুলার স্ট্রাকচার অফ দি অ্যান্টেরিয়র সেগমেন্ট, ঠিক আছে? আর কোরয়েড কি করে? কোরয়েড নিউট্রিশন দেয় রেটিনাকে, সাপ্লাইজ দ্য রেটিনা, ঠিক আছে? আচ্ছা, ভাস্কুলারাইজেশন থাকলে যেমন একদিক দিয়ে ভালো, একটা হাইলি ভাস্কুলার স্ট্রাকচার তো ইউভিয়া, আবার কিছু খারাপ জিনিসও আছে, যেটা হচ্ছে ইউভিআইটিস। কেন হবে? এই ভাস্কুলারাইজেশনের জন্য কিছু সিস্টেমিক ইনফেকশন থেকে ইউভিআইটিস হতে পারে। কি সিস্টেমিক ইনফেকশন থেকে হতে পারে? যে কোনো আলসার হলে ইউভিআইটিস হয়, এটা তো জানিস। কর্নিয়াল আলসার, আমি আরো স্পেসিফিক বলছি, কর্নিয়াল আলসার হলে ইউভিআইটিস হয়, ইউভিআইটিস হলে পেন হয়, এই জন্য আলসারে পেন হয়, এটা তো বেসিক অ্যানাটমি। আর কি হতে পারে? সিস্টেমিক ইনফ্লেমেশন, ঠিক আছে? আর সিস্টেমিক ভাস্কুলার ডিজিজ। সিস্টেমিক ভাস্কুলার ডিজিজ কি কি আছে? অনেক কিছুই আছে, যেমন হ্যাঁ এসএলই হতে পারে, কিন্তু এসএলইতে ডাইরেক্টলি হয় না, জেআইএ বলে একটা আসলে শুনেছিস, হয়তো পেডিয়াট্রিকে পড়বি, শুনেছিস? জুভেনাইল আর্থ্রাইটিস পড়িসনি? ঠিক আছে। আর কিছু জানিস? সার্কোইডোসিস, ঠিক আছে? এইগুলোতে কিন্তু ভাস্কুলার ডিজিজেও হয়। তাহলে এইখানে যদি এই ইউভিআর যে তিনটে স্ট্রাকচার, কোনোটাতে যদি ইনফ্লেমেশন হয়, দ্যাট উই কল ইউভিআইটিস, ঠিক আছে? এবার এইটা হচ্ছে সান ক্লাসিফিকেশন, এটা মনে রাখতেই হবে, ঠিক আছে? এটা কি? স্ট্যান্ডার্ডাইজেশন অফ ইউভিআইটিস নোমেনক্লেচার। ওকে, হোয়াট ইজ অ্যান্টেরিয়র ইউভিআইটিস, হোয়াট ইজ ইন্টারমিডিয়েট, হোয়াট ইজ পোস্টেরিয়র, এন্ড হোয়াট ইজ প্যান ইউভিআইটিস। তাহলে অ্যান্টেরিয়র ইউভিআইটিস যদি পেশেন্টের এক্সপেক্ট করি, তাহলে আমরা কোথায় ইনফ্লেমেশন সাইট এটা দেখতে হবে, ঠিক আছে? অ্যান্টেরিয়র ইউভিআইটিসে অ্যান্টেরিয়র চেম্বারে দেখতে হবে। ইন ইন্টারমিডিয়েট ইউভিআইটিস উই লুক ফর ভিট্রিয়াস, and for posterior uveitis we look for retina or choroid. এইখানে দেখ, anterior uveitis এ আইরাইটিস আছে, আইরিডোসাইক্লাইটিস আছে, অ্যান্ট্রিয়ার সাইক্লাইটিস আছে, ঠিক আছে? আর ইন্টারমিডিয়েট uveitis এ পোস্টিয়ার সাইক্লাইটিস আছে। অ্যান্ট্রিয়ার সাইক্লাইটিস আর পোস্টিয়ার সাইক্লাইটিস এর ডিফারেন্স কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান্ট্রিয়ার সাইক্লাইটিস আর পোস্টিয়ার সাইক্লাইটিস? পার্স প্লাইকাটা মানে এই যে এইটা হচ্ছে পাস প্লাইকাটা, ঠিক আছে? যেখান থেকে জনিউল গুলো বেরিয়ে লেন্সে অ্যাটাচ করছে, দ্যাট উই কল পাস প্লাইকাটা। তো এইখান অবধি যদি কোনো ইনফ্লেমেশন হয়, তাহলে আমরা অ্যান্টেরিয়র ইউভিআইটিস বলবো। কিন্তু পাস প্লাইকাটার পোস্টেরিয়রলি যদি কোনো ইনফ্লেমেশন হয়, তাহলে হয়ে যাবে ইন্টারমিডিয়েট ইউভিআইটিস। একটা কোশ্চেন খুব আসে যে ইন্টারমিডিয়েট ইউভিআইটিস আর পাস প্ল্যানাইটিস কি সেম? আরো স্পেসিফিকলি একটা কোশ্চেন আসে তোদের এমসিকিউ তে বেশি, সেটা হচ্ছে স্নো বল, ঠিক আছে? স্নো বল না, স্নো ব্যাংকিং।
স্নো ব্যাংকিং কোথায় পাওয়া যায়, ঠিক আছে, এটা এমসিকিউ আছে, আমি পরে আবার আসবো। তো সেখানে অ্যান্সারটা হয় পাস প্ল্যানাইটিস, ঠিক আছে। আসলে ইন্টারমিডিয়েট ইউভিআইটিস আর পাস প্ল্যানাইটিস মোস্ট অফ দ্য কেস দে আর সিনোনিমস, ঠিক আছে, বাট কিছু ডিফারেন্স আছে। পাস প্ল্যানাইটিস আমরা তখনই বলি যখন স্নো ব্যাংকিং হবে আর তার সাথে কোনো ইডিওপ্যাথিক কজ থাকবে। যদি আমি কজ জেনে যাই তাহলে আমরা ওটাকে ইন্টারমিডিয়েট ইউভিআইটিসই বলবো। এটাই ডেফিনেশন দেওয়া হয়েছে আইইউজিএস থেকে, ঠিক আছে, ইন্টারমিডিয়েট ইউভিআইটিস একটা অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে। পোস্টিয়ার ইউভিআইটিস এর প্যাথোলজিটা কোথায় লাই করবে, সেটা হচ্ছে রেটিনা বা কোরোয়েডে দেখবো, ঠিক আছে। দেখ এখানে হচ্ছে ফোকাল হতে পারে, ওটা ডিফিউজ বা ছড়িয়ে যেতে পারে, কোনো সিডিং থাকতে পারে, মাল্টিফোকাল থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা কোরিও রেটিনাইটিস আর রেটিনো কোরোয়েডাইটিস কি সেম, কেউ বলতে পারবে এটা? এই যে কোরিও রেটিনাইটিস আর রেটিনো কোরোয়েডাইটিস, তো বোথ আর তো সেম, একই তো জিনিস, তাহলে এইভাবে লেখা হলো কেন? হ্যাঁ হ্যাঁ বল, জোরে বল, বলতে পারবি কেউ? কোরিও রেটিনাইটিস আর রেটিনো কোরোয়েডাইটিস এর মধ্যে কি ডিফারেন্স আছে? এটা জিজ্ঞেস করে, ওই জন্য বলছি, বল। কিছুই না, যেটা ফার্স্ট ওয়ার্ড থাকবে মানে কোরিও রেটিনাইটিস, এর মানে হচ্ছে কোরোয়েডে প্রথম ইনফ্লামেশনটা স্টার্ট হয়েছে, ওটা স্প্রেড করে রেটিনাতে গেছে। আর রেটিনো কোরোয়েডাইটিস মানে রেটিনাতে আগে এসছে তারপরে কোরোয়েডে স্প্রেড করেছে, এটাই হচ্ছে। আর আচ্ছা নিউরো রেটিনাইটিস মানে কি? নিউরো রেটিনাইটিস, নিউরো মানে কি? অপটিক নার্ভ, তাহলে অপটিক নার্ভে যদি কোনো ইনফ্লামেশন হয় তখন আমরা নিউরো রেটিনাইটিস বলি। আরেকটা হচ্ছে রেটিনাইটিস যেটা নর্মাল রেটিনাতে ইনভলভ হয়েছে। প্যান ইউভিআইটিস এর একটা এক্সাম্পল দিতে পারবি? প্যান ইউভিআইটিস এর একটা এক্সাম্পল, এন্ডোপথ্যালমাইটিস, ঠিক আছে, মানে তিনটে লেয়ারই ইনভলভ হয়েছে, অ্যান্টেরিয়র, ইন্টারমিডিয়েট, পোস্টিরিয়র, তিনটে লেয়ারই যখন ইনভলভ হয়ে যায় তখন আমরা এটা প্যান ইউভিআইটিস বলি। এবার হচ্ছে এইখানের মধ্যে অনসেট, অনসেট কি হতে পারে? দুটোই হতে পারে, একটা সাডেন হতে পারে অ্যাকিউট, আর একটা হচ্ছে ক্রনিক কন্ডিশন মানে ইনসিডিয়াস। ডিউরেশনের মধ্যে একটা পারসিস্টেন্ট আর লিমিটেড, লিমিটেড হচ্ছে লেস দেন 3 মান্থ আর পারসিস্টেন্ট গ্রেটার দেন 3 মান্থ। যেটা মোস্ট ইম্পর্টেন্টলি এবং মোস্ট কনফিউজিং সেটা হচ্ছে রিকারেন্ট কি আর ক্রনিক কি। হোয়াট ইজ রিকারেন্ট ইউভিআইটিস অ্যান্ড হোয়াট ইজ ক্রনিক ইউভিআইটিস, এটা ডিফারেন্সটা কিন্তু মানে দেখে তোদের মনে হবে একই রকম কিন্তু একটু আলাদা। রিকারেন্ট কি, এখানে দেখ, পিরিয়ড অফ ইনঅ্যাক্টিভিটি উইদাউট ট্রিটমেন্ট গ্রেটার দেন ইকুয়াল টু 3 মান্থ অফ ডিউরেশন, মানে 3 মাসের বেশি পিরিয়ড অফ ইনঅ্যাক্টিভিটির পরেও হচ্ছে, ঠিক আছে। আর ক্রনিক কি, আমি ডিসকন্টিনিউ করে দিয়েছি ট্রিটমেন্ট, তার 3 মাসের মধ্যে আবার রিল্যাক্স করছে, এটা হচ্ছে ক্রনিক। তাহলে রিকারেন্ট আর ক্রনিকের ডিফারেন্সিয়েট কিন্তু বলতে হবে, ঠিক আছে। আর কি প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন, সুপুরেটিভ আর নন সুপুরেটিভ, ঠিক আছে। একটা হচ্ছে নন গ্র্যানুলোমাটাস আর গ্র্যানুলোমাটাস। এই যে ও যেটা এন্ডোপথ্যালমাইটিস বলছিল একটু আগে, এটা দেখ পুরো সুপুরেটিভ ইনফ্লামেশন হয়ে গেছে একটা, এখানে দেখতে পাচ্ছিস তো পাস হয়ে গেছে, যে একটা এক্সোসিনাস ইনফেকশন হয়েছে দিয়ে, মানে যে কোনো অর্গানিজম দিয়ে হতে পারে, স্ট্যাফ, স্ট্রেপ, সিউডোমোনাস, ঠিক আছে। এবার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি গ্র্যানুলোমাটাস এন্ড নন গ্র্যানুলোমাটাস? গ্র্যানুলোমাটাসটা হচ্ছে যখন কোনো অর্গানিজম দিয়ে হচ্ছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইকোটিক, হেলমিনথিক, যে কোনো যদি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্র্যানুলোমাটাস হয়। নন গ্র্যানুলোমাটাসেও ইনফেকশন হতে পারে, ভেরি রেয়ার, একমাত্র সেকেন্ডারি সিফিলিসে হতে পারে। নর্মালি সিফিলিস কিন্তু এখানেও হবে, কিন্তু সেকেন্ডারি সিফিলিসের ক্ষেত্রে আমরা নন গ্র্যানুলোমাটাস ইউভিআইটিস পাই। মেইনলি যখন আমরা কোনো ওটি করি, ধর কর্নিয়াল কেরাটোপ্লাস্টি করছি বা ক্যাটারেক্ট সার্জারি পর যে ইউভিআইটিসটা হয় সেটা কিন্তু নন গ্র্যানুলোমাটাস ইউভিআইটিস, গ্র্যানুলোমাটাস নয়। আচ্ছা বেসিকটা জানিস তোরা তো প্যাথোলজিতে পড়েছিস, গ্র্যানুলোমাটাস মানে কি? একটা গ্র্যানুলোমা হবে, তার আগে কি হবে? একটা এপিথেলয়েড সেল থাকবে, জায়ান্ট সেল থাকবে, ঠিক আছে, এগুলো তো জানিস। তো গ্র্যানুলোমাটাস ইউভিআইটিস এর কজ হচ্ছে এইগুলো। দেখ ম্যাক্সিমাম ইনফেক্টিভ কজ, এখান থেকে দেখ পুরোটাই ইনফেক্টিভ কজ, টিবিউবারকুলোসিস, লেপ্রোসি, সিফিলিস, ব্রুসেলোসিস, লেপ্টোস্পাইরোসিস, ভাইরাল, মাইকোটিক, প্রোটোজোয়াল, হেলমিনথিক, ঠিক আছে। এই তিনটে কজ আছে যেগুলো কিন্তু ইনফেক্টিভ নয়, ইনফ্লেমেটরি রাদার। সেগুলো হচ্ছে সার্কোইডোসিস, সিম্প্যাথেটিক অপথ্যালমাইটিস অ্যান্ড ভিকেইজ, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, মানে প্রত্যেকটাই প্রায় মনে রাখতে হয়, কেন কোশ্চেনগুলো দেয় হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য গ্র্যানুলোমাটাস ইউভিআইটিস, হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্র্যানুলোমাটাস ইউভিআইটিস এক্সেপ্ট, এবার এক্সেপ্ট দিলে তোকে পুরোটাই জানতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু মানে মানে কি বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে, ঠিক আছে। আর নন গ্র্যানুলোমাটাস একটু আগেই বলছিলাম, এখানে কিন্তু দেখ ইনফেক্টিভ কজগুলো নেই,
এখানে আছে HLA B27 অ্যাসোসিয়েট। HLA B27 এ কি হয়? অ্যাংস্পন হয় আর সোরিয়াটিক আর্থোপ্যাথি হয়, ইনফ্লেমেটরি বাউল ডিজিজ থেকে হতে পারে, ঠিক আছে। বেচেটস ডিজিজের লিঙ্ক জানিস HLA কি? বেচেটস ডিজিজে পেডিয়াট্রিক্সে পড়েছিস তো, মুখে আলসার, হ্যাঁ হ্যাঁ, HLA B5, ঠিক আছে। HLA B5 অ্যাসোসিয়েটেড হলে বেচেটস ডিজিজ। লেন্স ইনডিউস গ্লকোমা উই হ্যাভ অলরেডি টট ইন ইউর ক্যাটারাক্ট ক্লাস, যেটা ফেকোমরফিক গ্লকোমা, ঠিক আছে। ফেকো অ্যানাফাইলেকটিক গ্লকোমা আরো যদি স্পেসিফিক্যালি বলি, হ্যাঁ ফেকোলাইটিক থেকে ইউভিআইটিস হয়, ঠিক আছে। ইউজিএইচ সিনড্রোম, ইউজিএইচ সিনড্রোম আফটার ক্যাটারাক্ট সার্জারি উই হ্যাভ ফাউন্ড, মানে কি ইউ ফর ইউভিআইটিস, জি ফর গ্লকোমা অ্যান্ড এইচ ফর হাইফিমা, ঠিক আছে। আরেকটা হচ্ছে কর্নিয়াল গ্রাফট রিজেকশন, যে কোনো কর্নিয়াল কেরাটোপ্লাস্টিতে ইউভিআইটিস উই হ্যাভ এক্সপেক্টেড, তখন এটাও দেখতে পাই। গ্লকোমেটাস সাইক্লে ক্রাইসিস, এখানে আইওপি বেড়ে যায় প্লাস ইউভিআইটিস হয়, এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পসনার স্কলসম্যান সিনড্রোম, ঠিক আছে। আর ট্রমা সেকেন্ডারি সিফিলিস, এই একটাই ইনফেক্টিভ কজ, দেখ আর কিন্তু কোনো ইনফেক্টিভ কজ নেই। নন গ্যানোলোমাটাস ইউভিআইটিসে আছে, তোদের এতটা আসবে না, তো এইটাই মনে রাখবি। আরেকটা ইনফ্লেমেটরির মধ্যে এইটা ফোক্স হেটারোক্রোমিক আইরিডোসাইক্লাইটিস, ঠিক আছে, এই কজটা মনে রাখতে হবে। আর একটু আগে যেটা বলছিলাম, কেউ একটা বলি না আর্থ্রাইটিস, এই যে জুভেনাইল ক্রনিক আর্থ্রাইটিস, ঠিক আছে। এবার হোয়াট ইজ দ্য প্যাথোলজি লাই বিটুইন গ্র্যানুলোমাটাস অ্যান্ড নন গ্র্যানুলোমাটাস ইউভিআইটিস? গ্র্যানুলোমাটাসে কি হবে? প্রথমে দেয়ার ইজ এ লিম্ফোসাইট প্লাজমা সেল উইথ লার্জ মোনোনিউক্লিয়ার সেল which eventually become epithelioid and giant cell that's become aggregate and it become nodule, ঠিক আছে। এটা তো প্যাথোলজিতে তোরা পড়েইছিস, এইভাবেই হয়। এবার এই নোডুলটা কোথায় হয়? মাটন ফ্যাট কেরাটিক প্রেসিপিটেট বলে। আচ্ছা, এই যে মাটন ফ্যাট কেরাটিক, দেখ লিখেছি নোডুলার কালেকশন অফ দ্য সেল ইজ ডিপোজিট অ্যাট দ্য ব্যাক অফ দ্য কর্নিয়া। হোয়াই দ্য ব্যাক অফ দ্য কর্নিয়াতে কেন চিটে যায়? এই যে এইরকম, দেখ এইটা, এই পিকচারটা, এটা হচ্ছে মটন ফ্যাটের মতো লাগছে না, মোটা মোটা গ্রিজির ল্যাডাসিয়াস ম্যাটেরিয়াল, মানে যেটা মনে হচ্ছে স্টিকি, চেটে গেছে। এটা কেন হচ্ছে এরকম? মানে কর্নিয়ার পেজ মানে এন্ডোথেলিয়ামে কেন চিটে যাচ্ছে? আসলে কিছু না, যখন এরকম ইউভিআইটিস হচ্ছে তখন অ্যাকুয়াস হিউমারেও তো রিঅ্যাকশন হচ্ছে, সেল থাকছে, তো অ্যাকুয়াস হিউমারের মানে কি বলবো কম্প্রোমাইজড করছে, তার জন্য কর্নিয়া ভালো নিউট্রিশন পাচ্ছে না, তো কর্নিয়ার এন্ডোথেলিয়ার ডিকম্পোজ হচ্ছে, সেই জন্য যেটা প্রবলেম হচ্ছে ওটা স্টিকি হয়ে যাচ্ছে কর্নিয়া। ওই জন্য দেখবি কর্নিয়াল এন্ডোথেলিয়ামের নিচের দিকটা ওটা আটকে যায়। নিচের দিকে কেন সেটা আমি আর একবার আসছি, ঠিক আছে। আর কি নোডুল দেখা যায়? দুটো নোডুল আছে, কৈপ্পি আর বুসাক্কা। এই যে দ্যাট ইজ কৈপ্পিস নোডুল আর বুসাক্কা নোডুল। এইটা হচ্ছে এই যে এখানে যে নোডুলগুলো দেখতে পাচ্ছিস পিপুলারি বর্ডারে, এই যে এই পিকচারটা দেখ, এখানে এটা কিন্তু অস্কিতে এগুলো জিজ্ঞেস করে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কৈপ্পি নোডুল। আর বুসাক্কাটা এই যে এই নোডুলটা দেখতে পাচ্ছি, যেখানে আমি আউটলাইন করছি আইরিস ট্রমাতে যেটা আছে, সেটা হচ্ছে বুসাক্কা নোডুল। মানে কৈপ্পি হবে পিউপিলারি বর্ডারে আর বুসাক্কা হবে অন দা আইরিস বা আইরিস ট্রমাতে, ঠিক আছে। আর নন গ্যানোলোমাটাসের প্যাথোলজি কি? দেয়ার ইজ এ ডাইলেটেশন অফ দ্য ভেসেল, মানে ভেসেল ডাইলেট হবে, লিক করবে, ওখানে আউটপোরিং অফ ফাইব্রাস এক্সুডেট হবে, এন্ড দেয়ার ইজ এ ইনফিল্ট্রেশন অফ লিম্ফোসাইট, প্লাজমা সেল এন্ড লার্জ ম্যাক্রোফেজ। এই জন্য দেখ এখানে কিন্তু অ্যাকুয়াস ফ্লেয়ার কি আমি আসছি, অ্যাকুয়াস ফ্লেয়ার ইজ মোর, এখানে কিন্তু অ্যাকুয়াস ফ্লেয়ার মিনিমাম, ঠিক আছে। এবার হচ্ছে এটা জানতেই হবে তোদেরকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি গ্র্যানুলোমাটাস এন্ড নন গ্র্যানুলোমাটাস। জাস্ট এই ক্লাসিফিকেশনটা বা ডিফারেন্সটা দেখ। নন গ্র্যানুলোমাটাস ইজ মোর অ্যাকিউট কন্ডিশন, প্রত্যেকটা অ্যাকিউট কিন্তু বেশি, ঠিক আছে। দেখ এখানে অনসেট অ্যাকিউট, পেন, ফোটোফোবিয়া, সিলিয়ারি কনজেশন সব মার্ক। Just remember, in granulomatous we found the mutton fat, and non-granulomatous we found the small stellate capes, মানে ছোট 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 কেপি যেগুলো ডিস্ট্রিবিউশনে থাকে। ফ্লেয়ার কোথায় ম্যাক্সিমাম? নন গ্যানোলোমাটাস, ঠিক আছে। এই ডিফারেন্সিয়েট গুলো কিন্তু খুব জানতেই হবে তোদের, ঠিক আছে। এটা প্যাথোলজি দেখ, এখানে কর্নিয়াল এন্ডোথেলিয়াম এটা স্টিক করে আছে, এটা মাটন ফ্যাট কেপি, এইটা দেখে বুঝতে পারছিস এখানে সাইনেকিয়া হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ফাইন কেপি, এটা মাটন ফ্যাট কেপি, মানে গ্র্যানুলোমাটাস ইউভিআইটিস। এগুলো কিন্তু অস্কিতে ইউভিআইটিস থেকে প্রচুর কোশ্চেন আছে, আমি ওই জন্য বেশি পিকচার দিয়েছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে এগুলো স্টিলেট কেপি, মানে একদম ফাইন কেপি। এটা হচ্ছে কৈপ্পি নোডুল, আই হ্যাভ অলরেডি ডিসকাসড। এটা কি? বুসাক্কা, ঠিক আছে। এইবার যেটা বলছিলাম, হোয়াট ইজ ফ্লেয়ার? ফ্লেয়ার মানে কি? একটা প্রোটিনিয়া, মানে নর্মালি অ্যাকুয়াস হিউমার তো ট্রান্সপারেন্ট হয়, কিন্তু যখন ইউভিআইটিস হয় তখন ওটা একটা প্রোটিনিয়াসিয়াস ম্যাটেরিয়াল দিয়ে ডিপোজিট হতে থাকে।
তো যখন আমি দেখবো ওটা হেজি দেখবো অ্যাকুয়াস হিউমারটা কিভাবে করব এইটা। হ্যাঁ, একটা মানে স্লিট ল্যাম্প এক্সামিনেশন করব। স্লিট ল্যাম্প এক্সামিনেশন 1 মিলিমিটার যে স্লিট বিম সেটা নেব, ঠিক আছে। এটা হচ্ছে কর্নিয়া স্লিট বিম, এই এটা হচ্ছে কর্নিয়া স্লিট বিম অ্যান্ড এটা আইরিসের স্লিট বিম। এই যে মাঝের যে জায়গাটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্টিরিয়র চেম্বার দেখছি। যদি নর্মালি আমি কোনো পেশেন্টের দেখি, আমি কিন্তু এই বাইরের আউটসাইডে যেমন ব্ল্যাক, সেরকম ব্ল্যাকই দেখার কথা, কিন্তু এখানে আমার একটা হোয়াইট শ্যাডো পড়ছে। তো এটাই হচ্ছে অ্যাকুয়াস ফ্লেয়ার, ঠিক আছে। এবার কি কি কারণ হয় ডিউক্যানেলডাল যেটা ক্লাসিফিকেশন দিয়েছে, একটা আমি বলেই দিয়েছি, ইডিওপ্যাথিক হতে পারে, ইনফ্লেমেটরি, ইনফেক্টিভ, ট্রমাটিক, আর মাস্কারেড সিনড্রোম। মাস্কারেড মানে, মাস্কারেড জানিস তো, মানে যার সিফিলিস যেমন একটা মাস্কারেড সিরিজ, হ্যাঁ, মুখোশ পড়া থাকে, মানে আমরা ওটা ইডিওপ্যাথি মানে বার করতে পারছি না, এতটা মাস্কারেড করে আছে, ঠিক আছে। এবার হোয়াট ইজ অ্যান্টিরিয়র ইউভেটিস? অ্যান্টিরিয়র ইউভেটিস মানে কতটা হলো? আপ টু পার্স প্লাইকেটা অ্যান্টিরিয়রলি, ঠিক আছে, মানে আইরিস থেকে আপ টু এই এতটা। আইরাইটিস হবে, সাইক্লাইটিস এন্ড আইরিডোসাইক্লাইটিস। কি কি সিমটম হবে? একটা ইউভিআইটিস আর অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা কি একই রকম সিমটম হচ্ছে? দেখ তো দেখে, তাই না? অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা তো পড়েছিস, বা অতটাও বাদ দে, যদি খুব কনজাংটিভাইটিস তো সবারই হয়েছে, সিভিয়ার কনজাংটিভাইটিস, অলমোস্ট সব সিমটম গুলোই এক হয়, হয়তো। আচ্ছা, ফোটোফোবিয়া গ্লেয়ারের মধ্যে ডিফারেন্স কি? একই? তাহলে গ্লেয়ারটা কি? আমি কারণ জিজ্ঞেস করছি না, বেসিক ডিফারেন্সটা কি? ফোটোফোবিয়া হচ্ছে যদি আমি অ্যাম্বিয়েন্ট লাইট মানে নর্মাল যে লাইট আছে সেখানেও দেখি, তাও পেশেন্ট তাকাতে পারবে না। গ্লেয়ার হচ্ছে যখন সানলাইটে যাবে বা বেশি ব্রাইট লাইটে, তখনও অসুবিধা হবে, যেটা ক্যাটারাক্টের ক্ষেত্রে হয়। এখানে যে সিমটম গুলো বলেছি এই তিনটেই কিন্তু দেখা যায়। এখানে একটা কোশ্চেন আসে তোদের, রেড আই, ঠিক আছে, এবং তার তিনটে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, একটা হচ্ছে অ্যাকিউট ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, একটা হচ্ছে অ্যান্টিরিয়র ইউভেটিস, এন্ড থার্ড অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা। তাহলে এই তিনটেকে আমি ক্লিনিক্যালি কি করে ডিফারেন্সিয়েট করব? এই সিমটম তো সবগুলো একই আছে। একটা পেশেন্ট ধর তোরা যখন ইন্টার্নশিপে থাকবি, এমার্জেন্সিতে আসতেই পারে, কারণ মনে হবে অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা, আমি কনজাংটিভাইটিসটা সাইডে করে দিচ্ছি, ওটা ইজি অনেকটা, আর কারণ মনে হবে অ্যান্টিরিয়র ইউভেটিস। তো কি করে ডিফারেন্সিয়েট করব? হ্যাঁ হ্যাঁ, ফোটোফোবিয়া না, আর সিমটম দিয়ে না, কিছু সাইন আছে। গ্লকোমাতে কি হবে? আইওপি বাড়বে। আইওপি বাড়বে, যার অত পেন সে তোকে আইওপি চেক করতে দেবে? টাচই করতে দেবে না, পিউপিলের সাইন দেখে। সাধারণত অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমাতে না ফিক্সড ডাইলেটিং একটা পিউপিল থাকবে, আর এখানে কি থাকবে? সাইনেকিয়া বারবার হচ্ছে না, আমি একটু আগে জাস্ট ডিসকাস দ্য সাইনেকিয়া, সেই জন্য তোদের কমন এমসিকিউ যেটা ফেস্টুন শেপের পিউপিল হবে, পড়েছিস? তাহলে পিউপিল দেখে কিন্তু আমি অনেকটা আইডিয়া করে নিতে পারবো, আর কনজাংটিভাইটিসে পিউপিল রিঅ্যাক্ট করবে, ঠিক আছে। এই তিনটে মানে জাস্ট পিউপিল দেখে কিন্তু আমি অনেকটা ডায়াগনোসিসের দিকে এগিয়ে যেতে পারবো, ফিক্সড ডাইলেটিং পিউপিল। আর এখানে কি হবে? ফেস্টুন পিউপিল হবে, ঠিক আছে। এবার পেন, পেন কিন্তু নর্মালি আমার এই জায়গাটাতেই হবে, মানে অপথ্যালমিক ডিভিশনের জন্য, কখনো কখনো রেফার্ড ইয়ের জন্য, পেনের জন্য ম্যাক্সিলারি বা ম্যান্ডিবুলার হবে, মানে এটা আলটিমেটলি তো ট্রাইজেমিনাল নাম থেকে আসছে, সেই জন্য। আর কি হবে? এইটা হবে সার্কামসিলিয়ারি কনজেশন বা ইনজেকশনও বলি আমরা, অ্যাকিউট অ্যাক্টিভ হাইপারমিয়া অফ অ্যান্টিরিয়র সিলিয়ারি ভেসেল। সেই জন্য এটাকে কি বলে? সুপারফিশিয়াল না ডিপ? সুপারফিশিয়াল তো নর্মালি হয়, ডিপই হবে। সিলিয়ারি ভেসেল থেকে, তো সিলিয়ারি ভেসেল সুপারফিশিয়াল কোথায় পাবি? ঠিক আছে। কর্নিয়া, এটা একটু খেয়াল রাখ। এই যে একটু আগে বলছিলাম না কেপিস থাকে, যেটা প্রেসিপিটেট করে কর্নিয়াল এন্ডোথেলিয়ামে স্টিক হয়ে আটকে যায়, ঠিক আছে। এবার এটা কোথায় মোস্ট কমনলি দেখা যায়? এটাই কোশ্চেনটা আসে। মোস্ট কমনলি না একটা ট্রায়াঙ্গেল শেপের দেখা যায়, আমি দেখাচ্ছি। এই যে যদি ট্রায়াঙ্গেলটা আমি আঁকি এইরকম, আর্টস ট্রায়াঙ্গেল বলে। কেন আর্টস ট্রায়াঙ্গেলে হয়? কেন নিচের দিকে বেশি কেপিস দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, এখানে লেখা আছে যদিও, কনভেনশন কারেন্ট। আসলে দেখ ব্যাপারটা কিছুই নয়, হ্যাঁ গ্র্যাভিটেশনের জন্য হয়, ওটা আলাদা। যেটা মেন কারণ হচ্ছে বোঝার চেষ্টা কর, আইরিসটা হচ্ছে ভাস্কুলার স্ট্রাকচার, তাহলে আইরিস হচ্ছে বেশি ওয়ার্ম, ঠিক আছে। কর্নিয়া হচ্ছে অনেক কুল, তাহলে আইরিস আছে সামনে, কর্নিয়া আছে, তো যখনই কিছু জিনিস অ্যাকুয়াস হিউমার তো একটা লিকুইড,
তো যখনই কোনো লিকুইড একটা গরম মানে ওয়ার্ম স্ট্রাকচার একটা কুল স্ট্রাকচারের মাঝে থাকবে, ও কারেন্টটা কেমন ভাবে ফ্লো হবে, গরম থেকে ঠান্ডার দিকে যাবে। তো গরম থেকে ঠান্ডার দিকে যাওয়ার জন্য ও নিচের দিকে গিয়ে ওটা স্টিক করে যায়, আর কিছু না। এটাকে আমরা বলি মেইন কারণটা কিন্তু এটাই, গ্র্যাভিটেশনটা পরে বলতে পারিস, ঠিক আছে। মেইন হচ্ছে এটা, ডিউ টু দ্য কনভেনশন কারেন্ট অফ দ্য অ্যাকুয়াস, ঠিক আছে। মাটন ফ্যাট কেপিস কোনগুলো, এই যে যেটা একটু আগে ছবি দেখালাম, লার্জ, থিক, ব্ল্যাডাসিয়াস, তারপর স্টিকি, ওয়াক্সি, ঠিক আছে, সেটা হচ্ছে। আর এগুলো হচ্ছে ফাইন কেপি, যেটা দেখালাম। ফাইন কেপিটা না অনেক সময় যখন ডিজিজটা রিজলভ হয়ে যায়, ওটা দেখতে একটা এন্ডোথিলিয়াল ডাস্টিং এর মতো দেখায়, আমার কাছে পিকচার আছে, আমি দেখাচ্ছি। আর ওল্ড কেপি কি করে বুঝবো, তুমি ছোট ছোট ক্রিনেটেড হয়ে যাবে, মানে পিগমেন্টেড হবে অ্যান্ড ক্রিনেটেড। ক্রিনেটেড মানে ফেটে ফেটে যাবে, ঠিক আছে। আমি প্রত্যেকটারই পিকচার দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কি, হ্যাঁ এটা মাটন ফ্যাট কেপি। এগুলো কিন্তু তোদেরকে অস্কিতে দেয়াই হবে, হ্যাঁ আমি বারবার বলছি। এটা কিন্তু মাটন ফ্যাট কেপি, এটা কিন্তু ফাইন কেপি, ঠিক আছে। আর এখানে পিকচারটা ক্লিয়ার নয়, এখানে অনেকগুলো এই যে এইটা দেখ, এখানে পিগমেন্টেড হয়ে আছে। এই পিগমেন্টেড যদি থাকে তাহলে বুঝতে হবে ওল্ড কেপি। আর এটা হচ্ছে এন্ডোথিলিয়াল ডাস্টিং হয়ে গেছে, বুঝতে পারছি, এটা কেমন ডাস্টের মতো হয়ে আছে, স্টিকি হয়ে আছে। অ্যান্টিরিয়র চেম্বারে কি হবে, আই হ্যাভ অলরেডি ডিসকাস, দেয়ার ইজ এ ফ্লেয়ার। এটা হচ্ছে কর্নিয়ার স্লিট, এটা হচ্ছে আইরিসের স্লিট। এই মাঝেরটা আমাকে দেখতে হবে এর সাথে ম্যাচ করছে কিনা। এটা যদি মানে বেশি মিল্কি কালারের হয় তাহলে বুঝতে হবে ফ্লেয়ার হচ্ছে। ফ্লেয়ারেরও সান ক্লাসিফিকেশন আছে, এইটা বেশি ইম্পর্টেন্ট। ওটা হচ্ছে সেলের ক্লাসিফিকেশন, ঠিক আছে। হ্যাঁ, এবার একটা কোশ্চেন ভাইভাতে জিজ্ঞেস করে যে ফ্লেয়ার কিভাবে দেখবো, এই পুরো কথাটা বলতে হবে। অবলিক স্লিট বিম করতে হবে, 1x1 মিলিমিটার ওয়াইড করতে হবে, ম্যাক্সিমাম লাইট ইনটেন্সিটি আর ম্যাগনিফিকেশন, ঠিক আছে। এটা কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করে কিভাবে ফ্লেয়ার দেখবো। তোরা যখনই ফ্লেয়ার বলবি এই কোশ্চেনটাই জিজ্ঞেস করবে, ঠিক আছে। এবার হচ্ছে যে ক্লাসিফিকেশনটা কি, যেটা ফ্লেয়ারে একটা হচ্ছে মডারেট, মার্কড আর ইন্টেন্স। মানে মডারেট হচ্ছে আইরিস আর লেন্স দেখতে পাবো, মার্কডে দেখতে পাবো না, আর ইন্টেন্সে ওটা একটা পুরুলেন্ট এক্সুডেট হয়ে যাবে, এর মধ্যে আর কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। হাইপোপিয়ন আর হাইফিমা, হাইফিমা একটা তোদের ডিজিজ একটু আগে আমি ডিসক্রাইব করলাম, যেটা হচ্ছে ইউজিআই সিন্ড্রোম। তাছাড়া হাইফিমা ইউভিআইটিসে খুব আনকমন, ঠিক আছে। কমন কিন্তু এই যে এটা কি বলে হাইপোপিয়ন। হাইপোপিয়নটা কেমন হবে, পলিমরফো নিউক্লিয়র, আর যখন বটমে সিঙ্ক করে যাবে ডিউ টু দ্য গ্র্যাভিটেশন। আর কি আছে, অ্যান্টিরিয়র সাইনেকিয়া, যেটা একটু আগে পিকচারে দেখাচ্ছিলাম, পেরিফেরাল সাইনেকিয়া হবে। আর আইরিসে কি চেঞ্জ হবে, মেইনলি লস অফ প্যাটার্ন, চেঞ্জ ইন কালার, আইরিস নোডুল আর নিওভাস্কুলার। চেঞ্জ ইন কালারটা ব্রাউন আইরিসে ডিফারেন্সিয়েট করা একটু টাফ, নর্মালি আমাদের ইন্ডিয়ানদের ব্রাউন আইরিসই হয়, ঠিক আছে। আর কি, আইরাইটিস। আইরাইটিস মানে ইনফ্লেমেশন অফ আইরিস, ডাইলেটেশন অফ ব্লাড ভেসেল, আর পিউপিল কন্ট্রাকশন, এগুলো আমি ডিটেলসে আসছি। এই যেটা বলছিলাম, ব্লু আইরিস থাকলে কিন্তু বোঝাটা একটু ইজি, ইউভিআইটিস থাকলে একটু ব্লুইশ বা ইয়েলোস গ্রিন হবে, আর ব্রাউন আইরিস থাকলে একটু বোঝা টাফ। এইটা দেখতে পাচ্ছিস তো, মানে ইউভিআইটিস হয়ে এক্সুডেট হয়ে পুরো সাইনেকিয়া হয়ে এখানটা পুরো ক্লোজড করে দিয়েছে, মানে মনে হচ্ছে কি একটা মেমব্রেন হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড আইরিস নোডুল আই হ্যাভ অলরেডি ডিসকাস, এই জায়গাতে যদি থাকে তাহলে কোয়েপ্পি, আর সাইডে যদি আইরিস ট্রমাতে থাকে তাহলে বুসাক্কা নোডুল, ঠিক আছে। পোস্টিয়ার সাইনেকিয়া, দেখ এই যে এইখানে পোস্টিয়ার সাইনেকিয়া কেন বলছি, অ্যান্টিরিয়র সাইনেকিয়াটা তাহলে কি, যখন লেন্সে এই যে আইরিসের সাথে লেন্সের অ্যাটাচমেন্ট হবে, দ্যাট ইজ কল পোস্টিয়ার সাইনেকিয়া। আইরিসের সাথে কর্নিয়াল এন্ডোথেলিয়ামে যদি অ্যাটাচমেন্ট হয় তাহলে অ্যান্টিরিয়র সাইনেকিয়া। গনিওস্কোপিতে আমরা অ্যান্টিরিয়র সাইনেকিয়া দেখতে পাই, পোস্টিয়ার সাইনেকিয়া নর্মালি আমরা স্লিট ল্যাম্পে ডিফিউজ ইলুমিনেশনেই দেখতে পাবো, ঠিক আছে। হ্যাঁ, এবার সাইনেকিয়া 3 টাইপসের হয়, দেখ সিগমেন্টাল, এটা হচ্ছে অ্যানুলার, আর টোটাল পোস্টিয়ার। সিগমেন্টাল মানে এই যে এই সিগমেন্টে হয়েছে, আমি আরো আসছি পিকচার। অ্যানুলার মানে একটা রিং শেপের হবে, মানে পুরো জায়গাটা। আর টোটাল পোস্টিয়ার কি, পুরো আইরিসটাই লেন্সের সঙ্গে আটকে গেছে, দেখাচ্ছি আরো ভালো। এই যে এটা হচ্ছে রিং সাইনেকিয়া বা অ্যানুলার সাইনেকিয়া বা সেক্লুসিও পিউপিলি। এইখানে একটা এমসিকিউ আছে, প্রচুর বার এসছে, হোয়াট ইজ সেক্লুসিও পিউপিলি এন্ড হোয়াট ইজ অক্লুসিও পিউপিলি। মানে এটা কোশ্চেনটা এই জন্যই জিজ্ঞেস করা হয়, সেক্লুসিও পিউপিলি সবাই উল্টোটাই বলে, মানে সেক্লুসিও জায়গায় অক্লুসিও বলে আর অক্লুসিও জায়গায় সেক্লুসিও বলে। তো এটা একটু ডিফারেন্সিয়েটটা জেনে নে। সেক্লুসিয়া মানে রিং সাইনেকিয়া, মানে পুরো কি বলবো একটা রিং এর মতো যে সাইনেকিয়াটা হবে, এই যে এইখানটা, এই যে এখানে যখন আমি স্লিটটা ফেলছি, দেখ এটা এই যে বোটের যেমন এই দিকটা আছে এরকম মনে হচ্ছে না একটু স্লিটটা, দেখ নর্মাল নেই স্লিট বিমটা, এইদিকে স্লিট বিমটা দেখ, মানে বোটের যে পালটা হয় সেটার মতো লাগছে না একটু,
এটা দেখে কিন্তু আমি বুঝতে পারি এখানে একটা রিং সাইনেকিয়া থাকতে পারে, কেন ওখানে একটা সাইনেকিয়া হয়ে আছে ওই জন্য দেখতে পাচ্ছি, যেটাকে আমরা পেরিফেরাল অ্যান্টেরিয়র সাইনেকিয়া বা পিএএস বলি। এটা হচ্ছে টোটাল পোস্টেরিয়র। টোটাল পোস্টেরিয়র হলে কি হবে এখানেও একটু বলি। আচ্ছা এইখানে যে এই যে সাইনেকিয়াটা অ্যাটাচ হয়ে গেছে, এটা বুঝতে পারছি যে এখানে আইরিসটা লেন্সের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে, এটা হচ্ছে কর্নিয়া। তাহলে আমার অ্যাকুয়াস হিউমার কোথা থেকে আসবে? পোস্টেরিয়র থেকে তো অ্যান্টেরিয়রে আসবে। তাহলে এখানে তো এটা বন্ধ হয়ে গেছে, তাহলে আসতে পারবে না, তাহলে আইওপি অনেক বেড়ে যাবে। এই যে এখানে দেখছিস না এটা বন্ধ হয়ে গেছে, আর এসি তাহলে স্যালো হয়ে যাবে। ঠিক আছে, এইখানে কি হবে দেখ, এখানে পুরোটাই অ্যাটাচ করে যাচ্ছে। ঠিক আছে, এখানে কি হবে, এটা যেহেতু আইরিসটা পুরো অ্যাটাচ হয়ে যাচ্ছে, এখানেও আইওপি বাড়বে। কথাটা শুনে নে ভালো করে, এখানে আইওপি বাড়বে কিন্তু এসি কিন্তু ডিপ হবে, কেন এটা অ্যাটাচ করে গেছে। আমি যখন টর্চ মেরে বা যেভাবে অ্যান্টেরিয়র চেম্বার ডেপথ তোরা জানিস, এখানে কিন্তু আমি এসি ডিপ পাবো, মানে দ্যাট ইজ দ্য কন্ডিশন হোয়ার দেয়ার ইজ এ টোটাল পোস্টেরিয়র সাইনেকিয়া বাট উই ফাউন্ড দ্য অ্যান্টেরিয়র চেম্বার ডিপ। এখানে কিন্তু অ্যান্টেরিয়র চেম্বার স্যালো। ঠিক আছে, দুটোই সাইনেকিয়া কিন্তু ডিফারেন্সিয়েট পয়েন্ট এটা। এবার হচ্ছে পিউপিল। পিউপিলের মধ্যে এই একটা পয়েন্ট একটু মনে রাখিস, বাকিগুলো তো জানিসই তোরা, ফেস্টুন শেপের পিউপিল হয় যেটা একটু আগে আমি ডিসকাস করেছি। অ্যান্ড ওয়ান মোর, দ্যার ইজ এক্ট্রপিয়ান পিউপিলি। এক্ট্রপিয়ান পিউপিলি মানে হচ্ছে আইরিসের যে পোস্টিয়ার সারফেসটা আছে যেটা পিগমেন্টেড, সেটা সামনের দিকে চলে আসে, যেটা দেখতে এই রকম লাগে। এটা দেখ, এটা কিন্তু ব্ল্যাক, মানে এটা পিউপিল নয়, এই যে এই জায়গাটা, এটাকে আমরা এক্ট্রপিয়ান পিউপিলি বলি। ঠিক আছে, এটা ফেস্টুন শেপের পিউপিল যেটা বলছিলাম সাইনেকিয়া হওয়ার জন্য হয়েছে। হ্যাঁ, এবার একটা হচ্ছে রিঅ্যাকশনটা খুব স্লাগিস হয়। স্লাগিস কেন হয় দেখ, একটা জলের মধ্যে যদি একটা মাটি বা কি বলবো কাদার মতো থাকে, তাহলে কি হয়, জলটা কি যেতে পারবে? যেতে পারবে না। তো এখানে একটা ইউভিআইটিস আছে, তুই পিউপিলের রিঅ্যাকশন মারলে রিঅ্যাকশন থাকবে না, স্লাগিস রিঅ্যাকশন বা অলমোস্ট থাকবেই না। ঠিক আছে, অক্লুসিও পিউপিলি, তখন ছিল সেক্লুসিও পিউপিলি, অক্লুসিও পিউপিলি। জাস্ট রিমেম্বার এ ওয়ান ওয়ার্ড, দ্যাট ইজ এ এক্সুডেট। কোনো এক্সুডেট দিয়ে যদি পিউপিলি কভার হয় তখন সেটাকে বলি অক্লুসিও পিউপিলি। সেক্লুসিও পিউপিলি হচ্ছে কোনো সাইনেকিয়ার জন্য যেটা হচ্ছে আইওপি বেড়ে যাচ্ছে, এসি স্যালো হচ্ছে, দ্যাট ইজ সেক্লুসিও পিউপিলি। এটা কিন্তু অক্লুসিও পিউপিলি। কোশ্চেনটা জাস্ট এমসিকিউ তে এক্সুডেট কথাটা থাকে, একদম এটাই। এবার হ্যাঁ, শুনতে পাচ্ছি না, দেখে কি করে ডিফারেন্সিয়েট করব? এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা পুরো এক্সুডেটের মতো জমে আছে, সেক্লুসিওতে ওইরকম ছিল না। দেখ এখানে, এখানে যেমন বিমটা ভেঙে যাচ্ছে, কিন্তু তুই এখানে কোনো এক্সুডেটের মতো দেখতে পাচ্ছিস? এখানে দেখ একটা এক্সুডেট হয়ে আছে। এক্সুডেট দিয়ে যদি কোনো সাইনেকিয়া হয় তখন আমরা সেটাকে বলি অক্লুসিও পিউপিলি। ঠিক আছে, এটা তোরা গ্লকোমাতেও মনে হয় পড়েছিস। ঠিক আছে, এবার কি কি কমপ্লিকেশন হতে পারে, এর মধ্যে দুটো শর্ট নোট আছে যেটা তোদের শর্ট নোট হিসেবে দেয়। একটা হচ্ছে থিসিস বালবাই ব্যান্ড শেপেড কেরাটোপ্যাথি। এই দুটোই কিন্তু তোদের শর্ট নোটে প্রিভিয়াস ইয়ারে এসছে। ঠিক আছে, এগুলো আমরা অন্য জায়গায় তোদেরকে পড়িয়েছি। ব্যান্ড শেপেড কেরাটোপ্যাথি তোদেরকে পড়িয়েছি মনে হয় কর্নিয়াতে, থিসিস বালবাই কর্নিয়াতে অলরেডি ডিসকাস। এবার হচ্ছে ইন্টারমিডিয়েট ইউভিআইটিস। ঠিক আছে, ইন্টারমিডিয়েট ইউভিআইটিসে এই জায়গাটা হয়, মানে পাস প্লেনা থেকে পুরো কতটা সিলিয়ারি বডি অবধি। ঠিক আছে, এই যে দেখ পার্স প্লেনা, পোস্টেরিয়র সাইক্লাইটিস এন্ড হাইয়ারাইটিস। এটা হচ্ছে ক্রনিক টার্মটা, দেখ এটা কিন্তু অ্যাকিউট হয় না নরমালি, ক্রনিক হবে। আর ইন্টারমিডিয়েট পার্ট অফ দ্য ইউভিটা এন্ড ইট ইজ রিল্যাপসিং ইন নেচার, এটা কিন্তু বারবার বারবার হতে থাকবে। আর কি কি টার্ম আছে, ভিট্রাইটিস আছে, ভিট্রাইটিসটা মনে রাখলেই হবে, বাকি টার্মগুলো ইম্পর্টেন্ট নয়। তাহলে ইন্টারমিডিয়েট ইউভিআইটিস আর যেটা বলছিলাম যে পাস প্ল্যানারিটিস, এটার মধ্যে ডিফারেন্সিয়েট কি? ইন্টারমিডিয়েট ইউভিআইটিস এর হোয়েন আমরা একটা কজ পাবো কোনো, তখন তাকে আমরা বলবো ইন্টারমিডিয়েট ইউভিআইটিস। আর যখন পাস প্ল্যানারিটিস মানে কি, কোনো স্নো ব্যাংকিং থাকবে বা স্নোবল ফর্মেশন, তার সাথে যখন একটা ইডিওপ্যাথিক কজ থাকবে তখন তাকে আমরা বলবো পাস প্ল্যানারিটিস। তাহলে কি কি কজে হতে পারে? লেন্স ইনডিউসড, যেটা একটু আগেও বলেছি, জেআরএ, সার্কোইডোসিস, ইনফেকশিয়াসের মধ্যে এইগুলো টক্সোপ্লাজমা, আমি বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট, টক্সোপ্লাজমোসিস, টিউবারক্লোসিস, ক্যাট স্ক্র্যাচ ডিজিজ, এখানে হচ্ছে অপথ্যালমিয়া নোডোসা, এন্ডোপথ্যালমাইটিস, আর আরপিতে কখনো কখনো। ঠিক আছে, আর আর মেইন হচ্ছে এই মাল্টিপল স্ক্লেরোসিস। মাল্টিপল স্ক্লেরোসিস থেকে আগের দিন একটা ক্লাস হয়েওছে মনে, অপটিক নিউরাইটিস হয়েছে তো, অপটিক নিউরাইটিস হয়নি? ঠিক আছে, ইনফেক্টিভের মধ্যে আমাকে এগুলো জানতেই হবে, টিবি, সিফিলিস, লাইম, ক্যাট স্ক্র্যাচ। ঠিক আছে, আর নন ইনফেক্টিভের সার্কোইডোসিস, মাল্টিপল স্ক্লেরোসিস, এইগুলো। আর মেন হচ্ছে এই চারটে, একটা হচ্ছে ইডিওপ্যাথিক, সার্কোয়েড, টিবি আর এমএস, মাল্টিপল স্ক্লেরোসিস। ঠিক আছে, আচ্ছা এখানে ভিজুয়াল অ্যাকুইটি কম হওয়ার কারণ কি?
মানে what is the main cause for reduced visual acuity in intermediate uveitis? একটা তো ভিট্রিয়াইটিস হচ্ছে, এখন যদি একটা মিডিয়া হেজি হয়ে যায় তাহলে তো আমি এমনিই কম দেখবো, মিডিয়া মানে আমি এখানে ভিট্রিয়াস বলছি, তাহলে ওটা যদি হেজি হয়ে যায় তাহলে আমি এমনিই কম দেখবো, ঠিক আছে। আরেকটা এই যে সিস্টয়েড ম্যাকুলার এডিমা, এটা কিন্তু আমি ইন্টারমিডিয়েট ইউভেটিসেই পাবো। এইগুলো হচ্ছে স্নোবল, দেখতে পাচ্ছিস এখানটায়, এই স্নোবলটা তোদের ছবি থাকে আর এটা এমসিকিউ তো জিজ্ঞেস করে কোথায় দেখা যায়। আর এটা হচ্ছে স্নো ব্যাংকিং, এই সাইডে হবে পেরিফেরিতে, এটা ইনডিরেক্ট অপথলমোস্কোপি উইথ +20D লেন্স দিয়ে দেখতে হয়। আর এইটা হচ্ছে নেক্রোসিস হচ্ছে, দেখতে পাচ্ছিস, কিন্তু দেখ আইরিসকে কখনো ইনভলভ করছে না, এই যে ভিট্রিয়াস হেজ পেরিফেরাল রেটিনা এন্ড নট দ্য উভিয়া, মানে আইরিসকে প্রপারলি ইনভলভ করছে না। আর এটা হচ্ছে নিওভাস্কুলার, নিওভাস্কুলার জানিস নতুন মানে টার্মটা শুনেছিস তো? নিওভাস্কুলার চিনবো কি করে? নর্মাল ভেসেল আর নিওভাস্কুলার মধ্যে ডিফারেন্সেট কি? নিওভাস্কুলার ভেসেলগুলো একটু ফ্লায়েবল হয়, সেই জন্য দেখবি যে যখনই নিওভাস্কুলার হয় আমার একটা ভিট্রিয়াস হেমারেজ হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট ক্যান বি কজ বাই স্টেরয়েড ট্রিটমেন্ট বা ইনফ্লামেশন। ক্যাটারাক্টের কজ কি ইন্টারমিডিয়েট ইউভেটিসে? আমরা তো স্টেরয়েড দিই, ইউভেটিসের ট্রিটমেন্ট কি? স্টেরয়েড, অ্যাট্রোপিন, এগুলো তো তার জন্য আর ইনফ্লামেশনের জন্য, ঠিক আছে। আরেকটা হতে পারে রেটিনাল ডিট্যাচমেন্ট, এখানে বুঝতে পারছিস যেটা আরডি হয়ে গেছে, এই যে উঠে গেছে রেটিনাটা, যদিও এটা পার্সেন্টেজটা দেখ অনেক কম, অলমোস্ট লেস দেন 5%, ঠিক আছে। আর হচ্ছে সার্কোইডোসিস। এবার আমাদের কিছু কিছু ক্লিনিক্যাল সিমটম, তোরা এগুলো মেডিসিনে পড়েছিস, তাও জাস্ট একটা ডিসকাস যে কি করে আমি মানে বুঝতে পারবো। ফিভার, ফ্যাটিক, নাইট সোয়েট যদি হয় তাহলে সার্কোইডোসিস এন্ড টিবি আমরা সাসপেক্ট করব, তার সঙ্গে একটা সারমার টেস্ট করব। যদি সার্কোইডোসিস থাকে না তাহলে সারমার টেস্ট করলে টিয়ার সিক্রেশন অনেক কমে যায় বা ড্রাই আই হয়, সেই জন্য আমি এখান থেকে কিন্তু একটা আইডিয়া পাবো যে সারমার টেস্ট করে যে সার্কোইডোসিস যেতে পারে, তখন আমি কি টেস্ট করব? একটা চেস্ট এক্সরে করব আর সিরাম এসি করব, ঠিক আছে। এগুলো তো তোরা ভালোই জানিস, ঠিক আছে। এটা হচ্ছে বাইল্যাটারাল হাইলার লিম্ফোডেনোপ্যাথি, সার্কোইডে যেটা হয়। আর এরিথ্রিমা নোডোসাম হচ্ছে, এখানে এক্সরে তেও বোঝা যাচ্ছে, দেখ এই যে এই জায়গাটা, এটা হাইলার লিম্ফোডেনোপ্যাথি। আর কি হবে এখানে? মটন ফ্যাট কেরাটিক প্রেসিপিটেট, আইরিস নোডিউল, স্নোবল, আর এটা গনিওস্কোপিতে দেখতে পাবো নোডিউল ইন ট্র্যাবিকুলার মেসয়েড। টিউবারকুলোসিসে তো বুঝতেই পারছিস কি কি হবে, ফিভার, নাইট সোয়েট, হিস্ট্রি অফ কি বলে কন্ট্যাক্ট, কোনো ওয়েট লস, তার সঙ্গে আমি কোয়ান্টিফেরান করতে পারি এইচআরসিটি বা চেস্ট এক্সরে, এগুলো যেগুলো টিভিতে দিয়ে এক্সক্লুড করতে হবে আমাকে। লাইম ডিজিজে হিস্ট্রি অফ টিক বাইট থাকবে, আর্থ্রাইটিস থাকবে, আর এইটা একটা ইম্পর্টেন্ট যেটা আয়ের ক্ষেত্রে আমাদের, সেটা হচ্ছে নোডুলার এপিস্কেরাইটিস থাকবে। এগুলো যদি রিকারেন্স হতে থাকে বারবার, তখন আমাকে টেস্ট করে স্পেসিফিক এই ট্রিটমেন্টটা করতে হবে। ধর আমি ইউভিআইটিসের জন্য পেশেন্টকে স্টেরয়েড দিয়েই যাচ্ছি টপিক্যাল, পেশেন্ট কিছুদিন রেসপন্স করবে, তারপর ওটা রিকারেন্ট বা ক্রনিকে চলে যাবে। তো আমি যদি স্পেসিফিক ডিজিজটাকে না ধরতে পারি, বা ব্যাটারি অফ টেস্ট করে তো লাভ নেই, আমি একটা পেশেন্টের ইউভিআইটিস নিয়ে সব টেস্ট লিখে দিলাম, টিবি থেকে শুরু করে যা যা এতগুলো কজ আছে সবার, লাইম, সার্কোইডোসিস, তো আমাকে একটু স্পেসিফিক করে পেশেন্টকে টেস্ট দিতে হবে, ঠিক আছে। সব কিছু থেকে ইউভিআইটিস হতে পারে, তো আমাকে এটা ব্যাটারি অফ টেস্ট করে আমাকে ধরতে হবে যে এটা কোথা থেকে হচ্ছে, ঠিক আছে। এটা এরিথ্রিমা, এই যে এটা লাইম ডিজিজের জন্য হচ্ছে, এটা তো দেখে বুঝতেই পারছিস, এরিথ্রিমা মাইগ্রেন্স অলমোস্ট 80% কেসে এটা দেখতে পাই আমরা, আর লাইম আর্থারাইটিস বাচ্চাদের ক্ষেত্রে হয়, ঠিক আছে। এটা দেখ অ্যাটাচ হয়ে আছে, দেখতে পাচ্ছিস টিক্সটা আইলেসে, এটা হচ্ছে নোডুলার এপিস্কেরাইটিস, এটা হচ্ছে ক্রনিকাম মাইগ্রেন্স। এবার সিফিলিস, সিফিলিস তো একটা যেটা ও বলছিল মাস্কারেড ডিজিজ, এখানে আমার স্কিনে হবে, মিউকোসাতে হবে, জেনিটালসে হবে, ঠিক আছে। তো মোস্ট সেনসিটিভ কোনটা? টিপিএইচ এ বা এফটিএভিএস। আচ্ছা, মোস্ট সেনসিটিভ এন্ড ইউজ ফর স্ক্রিনিং কেন লিখেছি সিফিলিসে? এটা একবার যদি কারো সিফিলিস হয় না, এটা অলমোস্ট ওর ফুল লাইফ টাইম ওর এটা পজিটিভ আসবে, ওই জন্য আমরা স্ক্রিনিং করার জন্য কিন্তু এটা করি। ভিডিএলএল কখন করি? ভিডিএলএল হচ্ছে স্পেসিফিক যখন ওটা রেসপন্স করছে কিনা ট্রিটমেন্টে, সেটা দেখার জন্য ভিডিএলএল। ভিডিএলএল ইজ নট ফর গুড ফর স্ক্রিনিং। নর্মালি আমরা অনেকে করে দিই, কিন্তু স্ক্রিনিং করার জন্য বেটার কিন্তু এফটিএভিএস, ঠিক আছে। ক্যাট স্ক্র্যাচ ডিজিজ হচ্ছে ক্যাট, মানে একটা ক্যাট বাইট থাকবে হিস্ট্রি, ঠিক আছে, বাটনেলা হান্সিলি দিয়ে যেটা হয়, তো এটাতেও করতে হবে। অকুলার ইনভেস্টিগেশনের মধ্যে কি করতে হবে? আমাকে ভিজুয়াল অ্যাকুইটি দেখতে হবে, সিট ল্যাম্প এক্সামিনেশন করতে হবে, আইওপি চেক করতে হবে, ফান্ডাস এক্সামিনেশন করতে হবে, আর পেশেন্টকে অ্যামসলার গ্রিড, অ্যামসলার গ্রিড শুনেছিস আগে কেউ? এআরএমডি তে
অ্যামসিলার গ্রিডটা পেশেন্টের হাতে থাকবে, ওকে দেখতে হবে মাঝে মাঝে যে ওটা লাইনগুলো কোনো ডিস্টর্টেড দেখছে কিনা, সেটা হচ্ছে অ্যামসিলার গ্রিড। দেখিস নি কেউ? আমি দেখিয়েছিলাম রেটিনাতে তোদের, ঠিক আছে। আল্ট্রাসোনোগ্রাফি কেন করব? মেইনলি ফর দি সাইক্লেটিক মেমব্রেন, এক্সটেন্ট অফ এনি ভিট্রিয়াস ডেবরি, এনি অ্যাডিশন, ঠিক আছে, আর টক্সোক্লারা গ্যানুলোমা। অ্যান্ড দ্য লাস্ট ইজ দেয়ার ইজ এ পোস্টিয়ার ইউভিআইটিস। পোস্টিয়ার ইউভিআইটিসে 4 রকম আমি একটু আগে বলছিলাম, রেটিনাইটিস, কোরোইডাইটিস, ভাস্কুলাইটিস আর নিউরোরেটিনাইটিস। দেখ, রেটিনাইটিস মানে দ্যাট ইজ দ্য ইনফ্লেমেশন অফ রেটিনা, ইনফ্লেমেশন অফ কোরোইড, ইনফ্লেমেশন অফ দ্য এনি ভেসেল রেটিনাল, আর এটা ইনফ্লেমেশন অফ ডিস্ক অ্যান্ড রেটিনা। I have already discussed what is retinochoroiditis and what is chorioretinitis. কি কজ? অলমোস্ট ইন্টারমিডিয়েট এর সাথে কিছু কিছু কজ সেম আছে, যেমন টক্সো, সিস্টিসার্কোসিস, আর এইগুলো একটু ইম্পর্টেন্ট, বিশেষ করে হারপিস সিমপ্লিক্স ভাইরাস, সিএমবি, ঠিক আছে। আমি দেখাচ্ছি, এইটা তোদের এমসিকিউতে খুব আছে। এটার একটা টার্ম আছে, এটাকে দেখে মনে হচ্ছে লাইট, একটা কিছু হেডলাইটের মতো লাগছে। এই যে এই পিকচারটা দেখ, এটা কিন্তু অ্যাক্টিভ স্টেজে আছে টক্সোপ্লাজমার। এটা মনে হচ্ছে না এটা হেডলাইট জ্বলছে গাড়ির উল্টো দিক থেকে যখন আসে? তাহলে এখানে পেশেন্টের এটা ভিট্রিয়াইটিস আছে, আর এটাকে বলা হয় হেডলাইট ইন ফগ অ্যাপিয়ারেন্স, মানে কুয়াশার মধ্যে হেডলাইট মারলে যেরকম লাগে, এটা টক্সোপ্লাজমার কিন্তু ক্লাসিক্যাল সাইন। এরকম যদি কোনো পিকচার দেয় এমসিকিউতে বা অস্কিতে, তাহলে এটা অ্যান্সারটা হবে টক্সোপ্লাজমোসিসের অ্যাক্টিভ স্টেজ, হেডলাইট ইন ফগ অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এটাও দেখ, এই যে এই পিকচারটা, এটাও টক্সোপ্লাজমা, কিন্তু এখানে দেখ একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে আছে, এখানে দেখ নেই, এটা অ্যাক্টিভ স্টেজ। এখানে ভিট্রিয়াইটিসটা অলমোস্ট রিজলভ করে গেছে, ওই জন্য ফগিংটা নেই। আমি বললাম না হেডলাইট ইন ফগিং অ্যাপিয়ারেন্স, এখানে দেখ এটা রেটিনাটা আমি খুব ভালো ক্লিয়ার দেখতে পাচ্ছি, যেহেতু ভিট্রিয়াইটিস নেই। আর এই জায়গাটা হিলিং করছে, ওই জন্য একটা পিগমেন্টেড বা ব্ল্যাকিশ হয়ে আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে পুরোটা একটা চিজি হোয়াইট প্যাটার্নে দেখা যাচ্ছে, এবং টক্সোপ্লাজমিনের মানে এই যে ভেসেলগুলো এ কিন্তু ওপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এইখানে এটা যেটা আছে, হ্যাঁ শুনতে পাচ্ছি না, না স্কোটোমা তো হতেই পারে একটা জায়গা জুড়ে, ঠিক আছে। মেইনলি তো পেশেন্ট এখান দিয়ে দেখবে, পেশেন্টের ভিশন লস আস্তে আস্তে স্প্রেড করলে তখন এটা স্কোটোমা হতে পারে, নাহলে পেশেন্টের খুব একটা অসুবিধা নাও হতে পারে। এটা অনেকটা দূরে আছে, ধরে নে অন্তত 2 ডিস্ক ডায়ামিটার দূরে আছে, ঠিক আছে। আর এটা কি? এটা হচ্ছে টক্সোকারা, হ্যাঁ টক্সোকারা ক্যানিস। এটা থেকে যেটা হয়, এখানে দেখ, আর এটার মধ্যে ডিফারেন্সিয়েট পয়েন্ট, এখানে কোনো ভেসেল গ্রো করছে না এর উপর দিয়ে, আর এটা অনেকটা পেরিফেরিতে হবে, মানে এটাকে আমরা সুপিরিয়র আর্কেড বলি রেটিনার, এটাকে আমরা ইনফিরিয়র আর্কেড বলি। এই আর্কেড থেকে অনেকটা দূরে, মানে পেরিফেরিতে হচ্ছে, তখন টক্সোকারা হয়। এবার এটাও একটা এমসিকিউ বা অস্কি বলতে পারিস, সিএমবি রেটিনাইটিস। এটা দেখে কেমন লাগছে? এটা চিজি অ্যাপিয়ারেন্স মনে হচ্ছে না? আর তার উপর দিয়ে এই ভাস্কুলাইটিস হয়েছে ভেসেলগুলো, এখানেও দেখ ভালো বোঝা যাচ্ছে, একটা পেরিভাস্কুলার ডিস্ট্রিবিউশন হবে। এটাকে বলি পিজা পাই অ্যাপিয়ারেন্স, পিজার মতো দেখ এটা হোয়াইটিস, আর তার উপরে কেউ মনে হয় ক্যাচআপ ফেলে দিয়েছে, ওই জন্য পিজা পাই অ্যাপিয়ারেন্স বলা হয়, ঠিক আছে। এগুলো সব তোদের এমসিকিউ বা কি বলবো অস্কি সব কিছুতেই থাকে, তো এগুলো তোদের জানতেই হবে, ঠিক আছে। যদি এটা হয় তাহলে দ্যাট ইজ কল্ড সিএমবি রেটিনাইটিস। এবার আর দুটো আছে, একটা হচ্ছে এআরএন আর একটা হচ্ছে পিওআরএন। এআরএন হচ্ছে এই ভ্যারিসেলা জস্টার আর হারপিস সিমপ্লিক্স ভাইরাস। এআরএন আর পিওআরএন এর মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে এটা অনেক বেশি এক্সটেন্সিভ ভাস্কুলাইটিস হবে, অ্যান্ড দেয়ার ইজ সাম ভিট্রিয়াইটিস। এই ভিট্রিয়াইটিস হওয়ার জন্যে এইখানে অপটিক ডিস্কটা আছে, তোরা বুঝতে পারছিস না জানি না, এখানে এতটাই ভিট্রিয়াইটিস ভালো বোঝা যাচ্ছে না, এখান থেকে ভেসেলগুলো ওপরে গেছে, ঠিক আছে। এখানে দেখ এটা এক্সটেন্সিভ একটা নেক্রোসিস হয়েছে এআরএন এ, হ্যাঁ না না এটা হচ্ছে, এটা তো আইল্যাশ, এটা আইল্যাশ, এইটা নয় রে, এইটা, ঠিক আছে। এটা পুরোটা হচ্ছে এক্সটেন্সিভ একটা নেক্রোসিস হয়েছে। আর এইটা দেখ, এখানে পেরিভাস্কুলার স্পেয়ারিং যদি থাকে, দ্যাট ইজ উই কল পিওআরএন, ঠিক আছে। এই যে দেখ, মানে যেখানে যেখানে ভেসেলগুলো গ্রো করেছে সেখানে কিন্তু নেক্রোসিসটা হয়নি, ওই জন্য আমি বলছি পেরিভাস্কুলার স্পেয়ারিং। এই যে এটা দেখ, প্রোগ্রেসিভ আউটার রেটিনাল নেক্রোসিস, ঠিক আছে। এটা একটা দেখা যায় ক্র্যাকড মাডপট অ্যাপিয়ারেন্স, এটা জিজ্ঞেস করে, ঠিক আছে। এটা এইদিকে দেখ, এখানে কোনো মানে যেখানে যেখানে ভেসেল গেছে সেখানে সেখানে, ঠিক আছে। আচ্ছা, রেটিনাইটিস আর কোরোইডাইটিসের মধ্যে ডিফারেন্সিয়েট কি করে করবি রে? এটাতে মনে হচ্ছে না, এই যে কোরোইডাইটিসটা দেখ, ঠিক আছে, ভেসেলটা এর ওপর দিয়ে যাচ্ছে, যদিও এটা 2D পিকচার, এখানে বোঝাটা একটু কঠিন। এখানে ভেসেলটা লেসেনে, মানে কোরোয়েড তো নিচে আছে, রেটিনার ভেসেল ওপরে, তার নিচে কোরোয়েড,
ঠিক আছে, তখন আমি যখন লেসেনটা এইরকম দেখবো যে রেটিনাল ভেসেলটা লেসেনের ওপর দিয়ে যাচ্ছে, দেন উই সাসপেক্ট ফর কোরোইডাইটিস বা কোরিওরেটিনাইটিস। আর যখন দেখবো যে ভেসেলটা লেসেনের নিচে আছে, যেটা এখানে 2D পিকচারে বোঝা মুশকিল, কিন্তু আমরা যখন ইনডাইরেক্ট অপথলমোস্কোপি করি বা 90D করি তখন বোঝা যায়, তাহলে তখন আমরা বলবো এটা রেটিনাইটিস। ঠিক আছে, বা রেটিনোকোরোইডাইটিস, দুটোই হতে পারে। না, প্রথমে অ্যানাটমিক্যালি বলছি, কোরোয়েড তো অনেক পেছনে, তারপর স্কেরা, প্রথমে রেটিনা, কোরোয়েড, স্কেরা। তাহলে রেটিনার যে ভেসেল ও অবশ্যই কোরোয়েডের ওপর দিয়ে যাবে আমি যখন দেখবো। ঠিক আছে, আর এটাতে কি, এটাতে আমি লেসেনটা উপরে দেখবো, ভেসেলটা নিচে দেখবো। যদি এটা 2D পিকচারে বোঝা একটু টাফ, কিন্তু যখন আমরা ইনডিরেক্ট করি তখন বুঝতে পারি, যখন 3D তে দেখছি বা একটা স্টিরিওপসিস থাকছে, বাইনাকুলারিটি থাকছে, তখন বোঝাটা অনেক ইজি।